হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এবার ভোট শেষ হতেই বাংলায় নতুন করে উত্তেজনা, নতুন ক্ষমতায় নতুন মুখ্যমন্ত্রী, আর তারপরে একের পর এক তোলপাড়। এবার উন্নয়নের পর উন্নয়নের জোয়ার বাংলায়। আর এমনই সময় বাংলায় কি কাণ্ড করছে তা নিয়ে থাকবে একের পর এক চুলচেরা বিশ্লেষণ। এবার খুঁজেই পাওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা খারাপ। আর এমনই সময় শুভেন্দু একাই 100। তার মাঝে যে খবর ঘটছে, এইমাত্র ভয়ানক খবর সামনে, ভাবা যায়নি এমন কাণ্ড ঘটবে। ওমান উপকূলের কাছে এবার বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্রে হামলা, নিখোঁজ 3 ভারতীয়, উদ্ধার 21 নাবিক। আর একদিকে যেখানে যুদ্ধ পরিস্থিতি, তার মাঝে এবার ঝালমুড়ি নিয়ে ব্যস্ত। এনডিএর বৈঠকে এবার ঝালমুড়িকে ছবি সহ 3টি শব্দ লিখলেন অমিত শাহ। সুকৌশলে খোঁচা দিলেন তৃণমূলকে। কি বললেন এবার, তার দিকে নজর থাকছে বাংলার। আর এমনই সময় আবারও বিরাট বড় খবর, নতুন ইঙ্গিত। ফের দিল্লিতে বিজেপি নেতার বাসভবনে বৈঠকে বসলেন এবার তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। পৌঁছলেন শুভেন্দু। আবারও তোলপাড় করে খবর সামনে। তার মাঝেই মাত্র খবর, ফাইল নিয়ে বসেছিলাম, অভয়াকাণ্ডের শেষ থেকে ছাড়বো। দপ্তরের দায়িত্ব হাতে পেয়ে এবার বিস্ফোরক মন্ত্রী। আসে আরো এক খবর, দল ভাঙনের মধ্যে এবার বড় ধাক্কা সামনে উঠে এলো। অন্নপূর্ণা ভান্ডারের বড় তথ্য দিলেন এবার সিএম শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডারের অনুদান প্রাপকদের সংখ্যা বেড়ে 4 দিনেই 50 লক্ষ হয়েছে বলে জানালেন সিএম শুভেন্দু অধিকারী। তার দাবি এটা বড় সাফল্য। সেই সঙ্গে শুভেন্দু এও বলেন, ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2 থেকে 3 দিন, পরে সবাই বুঝেছেন সরকারের টাকা এভাবে জলে ফেলা যায় না। আমরা স্বচ্ছতার সঙ্গে যা করছি এর সুফল আগামী 50 বছর রাজ্য সরকার পাবে। আমরা ডেটা ব্যাংক তৈরি করে নিয়েছি। দুর্নীতি হয়েও সরব হন শুভেন্দু অধিকারী। আর এমনই সময় বিরাট বড় খবর, টিএমসি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। এবার সালিসি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ, দীর্ঘদিন ধরে তৃণমূলের অঞ্চলের সভাপতি ছিলেন। এবার মিহিরের বিরুদ্ধে গ্রামের বারোয়ারি পুজো কমিটির অর্থ 9-6-এর অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতেই সালিসি সভা তৃণমূল নেতাকে ডেকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এমনই সময় ভয়ানক খবর সামনে, এবার বাঘের আক্রমণে মৃত বেড়ে 4। সুন্দরবনের কুলতিতে এবার গত 1 সপ্তাহে বাঘের আক্রমণে চরম মৎস্যজীবী বনজীবীর মৃত্যু হয়েছে। খবর উঠে আসছে, জীবিকার তাগিদে মধু এবং কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তারা। এভাবে একের পর এক মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রবিবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আর্থিক সাহায্য তুলে দেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিকল্প কর্মসংস্থানের দাবিও তুলেছেন সিপিএম নেতা। এদিকে যারা পিএফে টাকা পাচ্ছেন তাদের জন্য বিরাট বড় খবর, ইউপিআই এর মাধ্যমে এবার পাবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা। মোবাইলের একটা ক্লিকেই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে ইপিএফওর টাকা। ইউপিআই এর মাধ্যমে সরাসরি পাবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা। ইউপিআই পেমেন্টের গেটওয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ সম্পূর্ণ, তবে ইউপিআই লেনদেন মসৃণ করতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে গ্রাহককে। আধার সংযোগ, প্যান তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর এবং মনোনীত ব্যক্তির তথ্য সঠিক থাকলে তবেই ইউপিআই এর মাধ্যমে ইপিএফওর টাকা তোলা যাবে। এর মাঝে আবার মুখ্যমন্ত্রীকে যেন একের পর এক বার্তা, আর তারপরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা উঠে আসে। দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল বাংলা, শুভেন্দুর বিরাট বড় বার্তা। পূর্ববর্তী সরকারকে তুমুল নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, আপনারা ডাকাতকে হারিয়ে দিয়েছেন, এখন তোষণের রাজনীতি মুক্ত হয়েছে বাংলা। আর রাজ্যের আইনি শাসন প্রতিষ্ঠা হয়েছে, ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার। দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল বাংলা। ভাইপোর সব টেনিয়া পালিয়েছে, তৃণমূল পার্টিটা উঠে গিয়েছে, আমাদের কথা খরচ করতে হচ্ছে না, ওরা নিজেরাই, বাকিটা আর বলছি না। আর এর মাঝেই তারকেশ্বর আসছেন পিএম মোদি, বিরাট খবর সামনে। আর কি বললেন শুভেন্দু, আগামী 15, 16, 17 জুন ব্লকে ব্লকে জনকল্যাণ শিবির হবে। সেখান থেকে কেন্দ্র সরকারের সব প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। আগামী 20 জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 150 ফুট উঁচু মূর্তি সেদিন উন্মোচন হবে। 20 জুনই বাংলা সফরে তারকেশ্বর আসছেন পিএম নরেন্দ্র মোদী। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস, সে উপলক্ষে এদিন দেশের মূল সরকারের অনুষ্ঠানটি কলকাতা থেকেই হবে। থাকবেন পিএম নরেন্দ্র মোদী, বিরাট বার্তা। এদিকে আবার ভাইফোঁটা নিয়ে বিরাট বার্তা, বললেন রণিতা দাস। অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়া নিয়ে ট্রোল হতে এবার মুখ খুললেন অভিনেত্রী রণিতা দাস। বললেন, আমার সঙ্গে জবে থেকে অরূপদার আলাপ, দাদা হিসেবে যেভাবে কোভিডের সময় আমার পাশে দাঁড়িয়েছেন সেটা অতুলনীয়। বাবা মাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিলেন অরূপদা। সব কিছু বড় দাদার মতো
প্রোটেক্ট করেছেন, দাদার মতো পাশে ছিলেন বলেই এতটা মন থেকে সংস্পর্শ। সেই জায়গা থেকে হয়তো আমার সঙ্গে কোনোদিন খুব খারাপ ঘটেনি। আর এবার আসছে 100 দিনের কাজ নিয়ে বিরাট বার্তা। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় গ্রামায়ণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকে মনরেগা প্রকল্প 100 দিনের কাজ নিয়ে আলোচনা হবে বলে জানালেন সিএম শুভেন্দু অধিকারী। বললেন, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়া বাংলার বাকি অংশে 100 দিনের কাজ শুরু হচ্ছে। জব কার্ডের সঙ্গে কেওয়াইসির লিঙ্ক আছে এমন 65% শ্রমিক কাজে অগ্রাধিকার পাবেন। শুভেন্দুর দাবি, মোটামুটিভাবেই দিনে 300 টাকা অ্যাকাউন্টে ঢুকবে, 125 দিনে কাজ মিলবে। আর শুধু এতেই থেমে থাকলো না বাংলা, বিরাট বড় খবর সুখবর দিলেন সিএম শুভেন্দু অধিকারী। 22 জুন রাজ্য বাজেট বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউটাউনে তিনি বললেন, ইতিমধ্যেই 7ম বেতন কমিশন দিয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রায় 3 লক্ষ কর্মচারী ও পেনশন নার্সদের 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ ক্লিয়ার করেছি, আরও করছি। স্বচ্ছ নির্বাচনে বড় ভূমিকা নেওয়ায় রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের কথা ভাবছেন সরকার। বাজেট সবটাই জানতে পারবেন বলেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেটে আসছে আবারও বাংলার জন্য বিরাট বড় চমক। তার সাথে আবারও বাংলা নিয়ে খবর দেখলে, সিএএতে যাদের নাম নেই এমন অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ডিপোর্ট করার জন্য কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত 4800 জনকে ডিপোর্ট করা হয়েছে। আর রাজ্যের বিভিন্ন হোল্ডিং সেন্টারে আটকে রাখা হয়েছে 836 জনকে। জনগণনার কাজ শুরু হচ্ছে 1 আগস্ট থেকে 15 আগস্ট। বাড়ি সার্ভে হবে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর। বাড়িতে কতজন আছেন তার সার্ভে হবে 2027 থেকে ফেব্রুয়ারিতে শেষ হবে কাজ। জনগণনার ভিত্তিতে এবার ডিলিমিটেশন হবে। আর এদিকে আবার শুভেন্দুর বিরাট বড় বার্তা, মনে হচ্ছে ব্রিগেডকে জেল বানাতে হবে। রবিবার নিউটাউনে রাজ্যের আগের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেখানে হাত দিচ্ছি সেখানেই পচা দুর্গন্ধ। কি করে গেছে আগের সরকার, দুর্নীতি আর অনিয়মে যে বহর দেখছি তাতে এরপর তো মনে হচ্ছে ব্রিগেডকেই জেল বানাতে হবে। আগামী দিনে আরও বড় পদক্ষেপ করা হবে। এর মাঝেই সিএম শুভেন্দু অধিকারীর বিরাট বড় ঘোষণা। রবিবার নিউটাউনে কনভেনশন সেন্টারে এবার সভা থেকে বড় ঘোষণা করলেন সিএম শুভেন্দু অধিকারী। বললেন, জুনেই 2021 সালে ভোট পরবর্তী হিংসায় মৃত 315 জন বিজেপি কর্মীর পরিবারের একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে এককালীন 5 লক্ষ টাকা। শুভেন্দু জানালেন, বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে এখনও পর্যন্ত বিএসএফের হাতে চিকেন স্নেক সহ 100 কিমি জমি হস্তক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এমনই সময় বজ্রপাতের আশঙ্কায় এবার প্রবল বৃষ্টিপাত, আর তার মাঝেই বজ্র বৃষ্টির ঝড় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিসে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। বিকেল নামতেই ঠিক তেমনটাই হলো। কলকাতার লাগোয়া জেলায় জারি হলো রেড অ্যালার্ট। হাওয়া অফিস বলছে ঘন্টায় 60 থেকে 70 কিমি বেগে দমকা বাতাস। 20 রাজেন্দ্র প্রসাদ রোডে বৃহৎ পরিসরে নতুন পার্টি অফিস তৈরি করেছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই পার্টি অফিস ছিল সাংসদ পার্থ ভৌমিকের নামে। এবার ফের তৃণমূল ফিরল 66 সাউথ অ্যাভিনিউ নাদিমুল হকের সাংসদ বাংলায়। দীর্ঘদিনের যাবৎ এখানে ছিল তৃণমূলের পার্টি অফিস, আবার পুরনো ঠিকানায় ফিরল তৃণমূল। আর এমনই সময় বিরাট বড় খবর, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বড় আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরুষদের অ্যাকাউন্টে ঢুকছিল বলে অভিযোগ করেছিল পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। চলছে ধরপাকড়। তারই মধ্যে এবার পুরুলিয়ায় রঘুনাথপুরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর নামে এক পুরুষ, তার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছে বলেই দাবি করেছেন। মহকুমা শাসক দপ্তরে গিয়ে তিনি নিজের অ্যাকাউন্টে ঢোকা অন্নপূর্ণা যোজনার টাকা ফেরত দিতে চান। যান্ত্রিক ত্রুটির কারণে ঢুকেছিল বলেই জানাচ্ছে প্রশাসন। তার সাথে আরও এক খবর, সোনিয়া মমতার বৈঠক। দিল্লির 10 জন এবার সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে মঙ্গলবার কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক নিয়ে এবার একাধিক জল্পনা ছড়িয়েছে। এবার কংগ্রেস নেতার জয়রাম রমেশ তা নিয়ে এক্সেন্টে লেখেন, শ্রীমতী সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এর মধ্যে ঘটে যাওয়া যে বৈঠক, তাতে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে এদের মধ্যে কিছু সম্পূর্ণ ভুল। আজকে আরও এক বিরাট বড় খবর, জুনেই এবার চালু হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড। বড় আপডেট, জুনেই শুরু হচ্ছে যুব শক্তির ভরসা কার্ড এবার এই পোর্টালে। তবে টাকা দেওয়া শুরু করেনি রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাই চলছে। তা শেষ হলেই রাজ্য সরকারের তরফ থেকে যুব শক্তির ভরসা কার্ড নিয়ে ঘোষণা হতে পারে। তবে সব তথ্য ঠিক থাকলে যুবসাথী প্রকল্পের অধীনে যারা ব্যাংকের অ্যাকাউন্টে 1500 টাকা পাচ্ছিলেন, তারা এই জুন মাসে সেই অ্যাকাউন্টে 3000 টাকা পাবেন বলে নবান্ন সূত্রে খবর সামনে উঠে আসছে।
এদিকে আবার বকেয়া দিয়ে আশার আলো দেখালেন অর্থমন্ত্রী। বিরাট বড় খবর, রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাংলায় বকেয়া দিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, সব জিনিসের আলোচনা বা সমাধান তো আর একদিনে হয় না, এটা অত্যন্ত জটিল একটা বিষয়। আমি সমস্যাটা খুব ভালো করে জানি, আর এই সমস্যাটা ইতিমধ্যেই কতটা মিট করা হয়েছে তা স্পষ্ট ধারণা রয়েছে। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে চিঠি লিখলেন সংগ্রামী যৌথ মঞ্চ। আর অপরদিকে বিরাট বড় খবর সামনে, মোদীকে শুভেচ্ছা এবার মেলানির। দীর্ঘতম সময় একটা ভারতের প্রধানমন্ত্রীর থাকায় রেকর্ড করলেন নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানালেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি। মঙ্গলবার এক্সেন্ডার তিনি লেখেন, অভিনন্দন নরেন্দ্র মোদীকে, যিনি আজ ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের দায়িত্ব থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন। একই সঙ্গে তিনি কয়েক সপ্তাহ আগে রোমে তাদের সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন।